হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার। তো তোমাদের সব্বার পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাঙা তো এবার সবার কাছে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। রাঙা খেলতে যাচ্ছে, তার সঙ্গে একটা বড় মিশনও আছে রাঙার, দুটোই একসাথে চলছে। তো এবার একে একে সবার আশীর্বাদ নিচ্ছে, সবাই তাকে সুন্দরভাবে আশীর্বাদ করছে। কিন্তু হঠাৎ করে না রাঙার গাটা গুলিয়ে ওঠে। তো রাঙা শাশুড়ি মারা সব উঠে গিয়ে বলে, কি হয়েছে কি হয়েছে? বলে হঠাৎ করে না গাটা গুলিয়ে উঠলো। সবাই চিন্তায় পড়ে যায়, শরীর টরীর ঠিক আছে তো? বলে হ্যাঁ, শরীর তো ঠিকই আছে। তো একলব্য বলছে, তুমি কি কালকে রাত্রে তেল ঝাল মশলা কিছু খেয়েছিলে? বলে না না না, একদম না, একদম কিচ্ছু খাইনি। কোচ স্যার বলছে, তুমি মেডিসিনগুলো সব খেয়েছো কালকে যেগুলো দিয়েছি? বলে আমি সব ব্যাগে নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, সবার কাছে এবার ইয়ে নিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে। তো পাঞ্চালীকে বলছে যে মেজ বৌদিকে না বেশি খাটাস না, বুঝলি? ইয়ে করিস, তুই রান্না বান্না এই কয়দিন দেখে নিস, তারপর আমি এসে তো আমি সবটা দেখিয়ে নেবো, কেমন? এইভাবে বলছে। তো যাই হোক, সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবার ও কিন্তু রওনা হয়। আর ওদিকে ওই যে সে টেরোরিস্টরা, ওরা বলছে ভাই কি আজাদি ইয়া ফির সবকি বরবাদি, এই স্লোগান দিচ্ছে সমান তালে। মানে ওখানে যত প্রতিযোগিতা খেলতে যাচ্ছে, যত কম্পিটিটর, প্রত্যেককে কবজা করবে, যাতে ওদের ভাইয়ের আজাদি দিতে বাধ্য হয় ভারত সরকার। এদিকে রাঙা বেরিয়ে যাওয়ার পর বৃন্দা মনে মনে বলছে, তুই যা, আজকে তো আমি হোমে গিয়ে খোঁজ খবর নিবই যে ওই মেয়েটা কে। এই বলে একদম দিব্যি সে একদম বেরিয়েও পড়েছে হোমের উদ্দেশ্যে। গার্ডকে গিয়ে বলছে যে আমাকে ম্যাডাম ডেকেছেন, ওয়ার্ডেন ম্যাডাম। বলে এখন ডেকেছেন সকালবেলা? বলে হ্যাঁ, আমি কালকেই কথা বলে গেছি, তো আমার বোর্ডার বাইরেই দাঁড়িয়ে আছে, তো আমাকে একটু ডেকেছেন, একটু যেতে দিন না, দেখুন আমার নামও লেখা আছে, দেখুন, দেখছে নাম লেখা আছে। বলে ও আচ্ছা ঠিক আছে, যান তাহলে, উনি রুমেই আছে। এই বলে মানে বোর্ডার ওনার রুমে যাওয়ার নাম করে আর কি মেয়েদের রুমের দিকে খুঁজছে। মানে ও তো রাঙামতি কাকে রেখে গেছে সেটা খুঁজতে এসছে না। খুঁজতে খুঁজতে এবার ওদিকে আরেক রাঙা ও কিন্তু ঝাঁট দিচ্ছিল। তখন কিন্তু আয়নাতে বৃন্দাকে দেখে ফেলেছে, দেখে মাথা ঢেকে নিয়েছে। আর ব্যাস, ও দিদি গো, কে গো? গার্ড 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 গার্ড, ওয়ার্ডেন দিদি কোথায়? দেখো আমার ঘরে কে ঢুকে গেছে, উকি মারছে উকি মারছে, এইরকম বলে খুব চিৎকার করছে। বৃন্দা তো ঘরে ঢুকে গেছে, এই তুমি চিৎকার করছো কেন, চিৎকার চিৎকার করছো কেন? হ্যাঁ, বলে এই আসো 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 আসো, এই বলে সব কটা একদম ওয়ার্ডেন গার্ডটার সব দৌড়ে চলে এসছে। গার্ড বলছে, এই আপনি এই ঘরে কি করছেন? ওয়ার্ডেন এসে বলছে, কি আপনি এখানে কি করছেন? গার্ড বলছে, আপনি নাকি ওনাকে সকালবেলাতে আসতে বলেছিলেন, তো আপনার সাথে দেখা করতে এসছে। বলে কি, ওনার সাথে তো আমার কালকেই সব কথাবার্তা হয়ে গেছে, আজকে আবার আমি তো কোনো ওনাকে আসতে বলিনি। বলছে কোন বোর্ডারকে নিয়ে এসছে নাকি বাইরে আছে? বলে তাই, যাও তো দেখে এসো তো কোন বোর্ডার বাইরে দাঁড়িয়ে আছে। আর কি মতলব আপনার? কালকে একজনের ব্যাপারে খোঁজ খবর করতে এসেছিলেন, আজকে কি করতে এসছেন এখানে? সত্যি করে বলুন, এক্ষুনি আমি পুলিশে খবর দেবো। বলে না না, পুলিশে কেন খবর দেবেন, আমি ভুল করে চলে এসেছি, ভুল করে। বলে ভুল করে, দাঁড়ান দেখাচ্ছি মজা। ওদিকে এই রাঙা বলছে যে না গো, ভুল উদ্দেশ্যে এসছে, ভুল উদ্দেশ্যে এসে ছাড়বেন না, একদম পুলিশে দেবেন, পুলিশে দেবেন। দেখুন না, উকি মারছিল ঘরের মধ্যে, উকি মারছিল। বৃন্দা বলছে, এই কাজের লোক কাজের লোকের মতো থাকবে, একদম বেশি বাড়াবাড়ি করবে না। তখন ওখানকার দুজনকে দিয়ে বৃন্দার হাত দুদিকে ধরে ধরে ফেলেছে, এবার পুলিশে দেবে। ওয়ার্ডেন বলছে, পুলিশের সত্যজিৎ বাবু আছে, এখনই ফোন করুন, এখনই ফোন করুন। এই বলে বৃন্দাকে ঘর থেকে নিয়ে চলে যায় একদম ধরে ধরে বেঁধে। আর এদিকে তো বৃন্দা ভাবছে, এবার কি হবে, সত্যজিৎ আসলে তো আমাকে দেখে ফেলবে, আর আমাকে খোঁজ খবর করবে, বুঝে যাবে যে আমি এখানে কেন এসেছি। আর এদিকে এই রাঙা ভাবছে, বাপরে, কোনো ক্রমে বাঁচলাম, এর আগের দিনও চলে এসেছিল, আজকেও এলো। আর ওদিকে ওই রাঙা দেখা যাচ্ছে এয়ারপোর্টে পৌঁছে গেছে। এবার বৃন্দাকে আটকে রাখা হয়েছে। তো কিছুক্ষণ পর সেখানে সত্যজিৎ এসেছে। সত্যজিৎ এসে মনে মনে বলছে, এ কি বৃন্দা বৌদি এখানে? নিশ্চয়ই কোনো মতলব আছে, তার জন্য এখানে এসছে। কেন এসছে সে তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তো বৃন্দা বলছে সত্যজিৎকে দেখে যে, এই তো সত্যজিৎ, আমি বলেছি না আপনাকে যে সত্যজিৎকে আমি চিনি, মানে উনিও বলছে যে আপনাকে নাকি চেনে, আপনার নাকি পরিচিত হয়। তো সত্যজিৎ বলছে, আমার পরিচিতই হয়, সম্পর্কে আমার বৌদি হয়। তো এবার বৃন্দার দিমাগ বেড়ে গেছে। বললাম না যে পরিচিত হয়? তখন উনি বলছেন যে তাহলে আগেই বলতে পারতেন, তাহলে এমনি ওনাকে বললেই হয়ে যেত। তো বলে, একজন মেয়ে মানুষের সাথে আপনারা এরকম করছেন, আমাকে এতক্ষণ ধরে আটকে রাখলেন, হ্যারাস করলেন। আমি দেখে নেবো, আর ওই আপনাদের যে কাজের মেয়ে, ওকেও আমি দেখে নেবো এরপরে। এই বলে হাঁটতে হাঁটতে গটগট করে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তো সত্যজিৎ বলে দেয় যে, আহ, আপনি বলেননি তো রাঙামাটি তীরন্দাজের কথা? বলে না, আমি কিচ্ছু বলিনি, গতকালকেও বলিনি। বলে ওর বোনের কথাও বলেনি তো? বলে না, আমি কিচ্ছু বলিনি। বলে ভেরি গুড, বলবেনও না। এই বলে সত্যজিৎ আরেক রাঙা উকি মেরে দেখছিল, তাকে ইশারা করে, মানে এটা বোঝায় যে কোনো ভয় নেই, তুমি সাবধানে আছো। দিয়ে সত্যজিৎ বেরিয়ে যায়। এবার তো বাড়িতে রাঙা গেছে, আর ওদিকে ইয়ে আর কি, মানে বাড়িতে বৃন্দা পৌঁছেছে আর কি। আর রাঙা এয়ারপোর্ট পৌঁছেছে। এয়ারপোর্টে পৌঁছে রাঙা কিন্তু মানে একদম ফ্লাইটে উঠে পড়েছে।
তো রাঙারা যেখানে বসেছে, রাঙার কোচ স্যার পাশাপাশি, আর তাদের ওই পাশের সিটগুলোতেই বসেছে সেই উগ্রপন্থীগুলো। আর সেই এয়ার হোস্টেসকে যে বলেছিল ব্যাগটা পরে পৌঁছে দিতে, সে এয়ার হোস্টেস আবার ব্যাগটা সময় মতো করে তাদের হাতে পৌঁছেও দেয়। রাঙা কিন্তু ব্যাপারটা নোটিশ করে, ওই ব্যাগটার দিকে রাঙা, মানে ব্যাগের মধ্যে একটা চিহ্ন আঁকা আছে, তো রাঙা কিন্তু বারবার করে ওই লোকগুলোকে ব্যাগটার দিকে দেখছে। এদিকে বাড়িতে বৃন্দা পৌঁছেছে, আর বৃন্দাকে সব্য প্রচুর প্রশ্ন করছে, কেন তুমি গেছিলে ওখানে, বলো কেন হোমে গেছিলে তুমি, আর হোমে পুলিশ ডাকা হলো, তার মানে নিশ্চয়ই তুমি এমন কিছু করছিলে যার জন্য ওরা পুলিশ ডাকতে বাধ্য হলো, বলো কি করছিলে। বলে, আরে আমাকে এত প্রশ্ন বানে জর্জরিত কেন করা হচ্ছে, হ্যাঁ কেন করা হচ্ছে, দেখো আমি বাড়িতে শান্তি চাই, তাই আমি কিছু বলছি না, আমি যদি আগের বৃন্দা হতাম না তোমার টুটিটা ছিঁড়ে নিতাম আমি, তাই বলছে। তো আমাকে একদম প্রশ্ন বানে জর্জরিত করবেন, আমি হোমেই তো গেছিলাম, একটা বললাম তো একটা একটা দরকার ছিল আমার, সেই জন্য গেছিলাম। সব্যর বাবা বলছে, ছাড় না, তুই এত প্রশ্ন করছিস কেন ওকে। বলে, না বাবা না, তুমি জানো না, ও নিশ্চয়ই কোনো না কোনো কাজে গেছিল। সব্যর মাও বলছে, অবশ্যই তাই, বৃন্দার হোমে যাওয়ার প্রয়োজন কি পড়লো, হ্যাঁ হঠাৎ করে মানে হোমে কেন যেতে গেল। এইভাবে সবাই মিলে কিন্তু প্রশ্ন করছে, কিন্তু বৃন্দা এটা ওটা বাহানায় আহ, কাটিয়ে দিচ্ছে আর কি, যে আমি একটা দরকারে গেছিলাম, কতবার বলবো আমাকে কেন এত প্রশ্ন করা হচ্ছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আর একলব্যর মাও তো পরিষ্কার বুঝতে পেরেছে সে কেনই গেছিল। তো সব্য বলছে, অন্য পুলিশ হলে না হিড় করে টানতে টানতে থানায় নিয়ে যেত, জেরা করতো, খুব ভালো হতো। সত্যজিৎ কেন যে ওকে এখানে নিয়ে এলো বাড়ির মধ্যে, এখন না জানি কি এমন কি না কি করবে, আর আমাদের বাড়ির লোকগুলোকে ফাঁসিয়ে না দেয়, মানে এই ব্যাপারটা বলছে আর কি। সার্থকীয় তো কম না, বৃন্দার সাইড নিয়ে বলছে, কেন রে তুই এত প্রশ্ন করছিস কেন ওকে, বললো তো দুস্থ মানুষের সেবা করতে গেছিল, হ্যাঁ এত এত প্রশ্ন কিসের তোর, এত প্রশ্ন কিসের, বেশি বেশি নাকি, এইভাবে ও চিৎকার চেঁচামেচি করছে। বৃন্দা বলছে, আরে আমাকে তো প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন না করলে, আমাকে না তরপালে ওর শান্তি হবে নাকি, ওর তো পেটের ভাত হজমই হবে না। বলছে, না না আমি বুঝতে পারছি না আমি অন্যায়টা কি করেছি, সাধারণত একটা হোমে গেছি আর কি, সত্যজিৎ তো সেখানে গেছে, কই তাকে তো এত প্রশ্ন করা হচ্ছে না, আমাকে কেন এত প্রশ্ন করা হচ্ছে। সব্যর বোন বলছে, ছাড় না, বলছে তো কোন একটা কাজে গেছিল। তখন বলছে, কেন, কোন মহান উদ্দেশ্য সফল করতে গেছিল শুনি ওখানে। শুভ বলছে, এখন সত্যজিৎকে আমাকে বলতে হবে যে কেন ওকে বাড়িতে নিয়ে আসতে গেল, তার চেয়ে অন্য পুলিশ ওকে থানায় নিয়ে যেত, ওকে আচ্ছা করে ভালো করে জেরা করতো, ওটাই বেশি ভালো হতো। বৃন্দা কিন্তু সব্যর কথা শুনে ক্রমশ একদম রেগেই যাচ্ছে। ওদিকে সাত্তকী তো আরো মানে ইয়ে করছে, বলছে যে, এই তুই ছাড় তো, তুই এত প্রশ্ন করবি না তো, তুই যা তো এখান থেকে, তুই যা তো, একদম মাথা খারাপ করবি না, একদম একদম প্রশ্ন করবি না, তুই যা। ওর দাদাকে বলছে, সব্যকে বলছে। সব্যর বাবাও সব্যকে বলছে, এই যা তো, তুই ঘরে যা তো, ঘরে যা তুই। সব্য বিরক্ত হয়ে ঘরে চলে যায়, কি আর করবে। একলব্যর বাবা বলছে, শোনো বাড়িতে একটু শান্তি ফিরে এসছে, রাঙাও এতদিন পর খেলতে গেছে, তো রাঙা ফিরে আসার পর না হয় আবার একটু আনন্দ করা হবে, ঠিক আছে। বৃন্দা বলছে, আমিও তো এটাই চাই বাবা। তখন একলব্যের মা বলছে, তাই নাকি, তা এটাই যদি তুমি চাইতে, তাহলে বারবার করে এমন কাজ করো কেন যে তোমাকে আমাদেরকে বারবার করে সন্দেহ করতে হয়। বৃন্দা বলছে, এমন কি কাজ করেছি মা যার জন্য আমাকে সন্দেহ করতে হবে, আমি তো একটা দুস্থ মেয়েকে জাস্ট হেল্প করতে গেছিলাম, এই দুস্থ মেয়েকে হেল্প করাটা কি অন্যায়, এই কাজ তো আপনারাও করে থাকেন। বলছে, ঠিক আপনিও যেরকম কাউকে কোনো কিছু না বলে এনজিওতে কাজ করতে চলে গিয়েছিলেন, আপনি যেমন কাউকে কোনো কৈফিয়ত দেননি, তেমন আমিও কাউকে কোনো কৈফিয়ত দেব না। তো একলব্যের মা তোর কথা শুনে অবাক হচ্ছে। কথাটা বলেনি, বৃন্দা ড্যাং ড্যাং করতে করতে উপরে চলে যায়। পাঞ্চালি বলছে, উফ জ্বালাময়ী একটা, কোথায় রাঙা এত বড় একটা চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো না, এমন কিছু না কিছু কাণ্ড বাঁধাবে যে ওকে নিয়ে আমাদের ব্যতিব্যস্ত হয়ে থাকতে হবে। এদিকে সত্যজিৎ বাড়িতে আসে, এসে বলছে, যা খবর পেলাম 3-4 ঘন্টার মধ্যে ফ্লাইটটা ল্যান্ড করবে। এরপরে সত্যজিৎ যখন ওর মামির কাছে গেছে, মানে একলব্যের মায়ের কাছে, তখন একলব্যের মা ইশারায় ইশারায় কথা বলছে, আচ্ছা এই বৃন্দা যে হোমে গেছিল, তা তো আমরা খুব ভালো করে জানি কেন গেছিল, তা গিয়ে কোনো রকম কোনো কিছু সন্দেহ করেনি তো, ওয়ার্ডেন কিছু বলেনি তো। সত্যজিৎ বলছে, না কিছু বুঝতে পারিনি, ওয়ার্ডেনও কোনো কিছু জানায়নি। আর ওই মেয়েটাও এমনভাবে ছিল যে মানে বড় বৌদি কিছু বুঝতে পারেনি, তবে ওই হোমের সাথে রাঙার যে একটা কানেকশন আছে, সেই খোঁজ খবরটাই বড় বৌদি নিতে গেছিল। একলব্যের মা বলছে, বৃন্দা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওকে ব্লক করতে হবে। সত্যজিৎ বলছে, সে ব্লক করে দেওয়া যাবে, এখন রাঙামতি কতক্ষণে পৌঁছয় সেটারই অপেক্ষায়। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে ফোন আসছে, ওরা বারবার করে জানতে চাইছে যে গেম ওই খেলার ওখানে কোনো নাশকতামূলক কাজ হবে কিনা। সবার মনে হয় যে ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে কোনো বড়সড় গন্ডগোল হতে পারে। একলব্যের মা বলছে, তুমি চিন্তা করো না সত্যজিৎ, আমার রাঙামতিকে একবার পৌঁছতে দাও, আমার রাঙামতি যখন পৌঁছে যাবে না, তখন ওখানে কোনো গন্ডগোলও হতে দেবে না, এটা নিয়ে আমি নিশ্চিত। তো এই কথাবার্তা হতে থাকে, এই কথাবার্তা হতে হতে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।